জয়গুরু আত্মজনের কথা পড়ছি। কালকে পূজনীয় মেজদার লেখা পড়া শেষ হয়েছে। আজকে পূজনীয় মেজ বৌদি গীতা চক্রবর্তী তার লেখা পড়ব। প্রথম দেখা। গীতা চক্রবর্তী পুত্রবধূ। বাবার সাথে আমার প্রথম দেখা মনে পড়ে যখন মনের ভিতরে সেই দিনের আনন্দের ভাব ভরে ওঠে। গেছিলাম তার কাছে তার ছেলের সম্ভাব্য পাত্রী হিসেবে। শুনেছিলাম তাকে সবাই বড়দা বলে ডাকে। শ্রী ঠাকুরের বড় ছেলে তিনি। তার সাথে দেখা হওয়ার আগে তার বিষয়ে কত কথা শুনেছিলাম। তিনি ভীষণ রাগী, ভীষণ গম্ভীর, ভীষণ ভয়াবহ মেজাজের মানুষ। আমার মনের মধ্যে তার সম্পর্কে একটা আতঙ্কের ভাব যেন সৃষ্টি হয়েই গেছিল। কেমন লাগবে তাঁর আমাকে? কি জিজ্ঞাসা করবেন? তার কাছে কেমন করেই বা যাব? অবশেষে সেই দিন এলো। কলকাতার বাড়িতে তার কাছে গিয়ে উপস্থিত হলাম। তাকে প্রণাম করলাম। হৃদয় স্পন্দন এমন দ্রুত ছিল যে নিজেকে সামলানো খুব কঠিন লাগছিল। তারপর তাকালাম তার মুখের দিকে। কি অপূর্ব সে চেহারা, কি কোমল সেই চোখ দুটি। ওই চোখের দিকে চেয়ে মন শীতল হয়ে গেল। ভয় কোথায় যেন পালিয়ে গেল। শুধু রয়ে গেল এক আশ্চর্য ধরনের শান্তি। এ তো দেখি আমার আপনজন, যেন বহুদিনের আলাপ আমার তাঁর সঙ্গে। আমি যেন আমারই বাবার কাছেই এসেছি। সেই দিন বহু কথা হলো তাঁর সাথে। আমার মনের যত সংশয় ছিল সব কোথায় চলে গেল কে জানে। তার প্রেমের পরশে জীবন ধন্য হয়ে গেল। প্রথম সেই দুদিন তার সাথে আমার জীবনের এক নতুন দিগন্ত এনে দিল। ওই রকম একটি মানুষের সংস্পর্শে এসে মনের মধ্যে একটা অদ্ভুত ধরনের আলোড়ন সৃষ্টি হলো। প্রথম দিন তার সাথে চিড়িয়াখানা গেছিলাম। এখনও মনে পড়ে সেদিন বাবার সাথে ঘুরতে ঘুরতেই কত কী যে না বলেছি, বহু কথা। সব তিনি শুনেছেন এবং তার মধ্যেও কত কি না শিখিয়ে দিচ্ছেন। যেমন হয়তো বললেন, কথা কিনতে হয়, বেচতে হয় না। সেদিন চিড়িয়াখানায় বাবাকে জীবজন্তুর সাথে খেলা করতে দেখেছিলাম। বাঘের খাঁচার বাইরে থেকে বাঘের সাথে তার খেলা আমার জীবনের দেখা একটা অভিনব দৃশ্য। মনে হচ্ছিল তিনি যেন বাঘের ভাষা বুঝতে পারেন। বিহ্বল চোখে আমি মন্ত্রমুগ্ধ হয়ে তার প্রতিটি জানোয়ারের সাথে খেলা দেখেছিলাম। পরের দিন বাবার সাথে মেট্রো সিনেমা হলে সিনেমা দেখতে গিয়েছিলাম। সাথে বহু লোক ছিল। টিকিট কাটার লাইনের পাশে বাবাকে গেঞ্জি ধুতি পরা দেখে পেছনে দাঁড়ানো কয়েকটি যুবতী মেয়ের কি হাসি। নিজেদের মধ্যে বলছে, দেখ দেখ, সিনেমা দেখতে গেঞ্জি পরে এসেছে। বাবা ওদেরকে সামনে যেতে দিলেন আর কি মিষ্টি সুরে ওদের বললেন, তোমরাও বই দেখতে এসেছো? মেয়েগুলো বাবার ওই কথাতেই যেন গলে গেল। ওদের ভাব রকম চোখের সামনে দেখলাম পাল্টে গেল। শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করে বাবার সাথে কথা বলতে লাগলো। সেদিন দেখেছিলাম নিমেষে কেমন করে অচেনা মানুষও বাবার প্রেমের জালে ঝট করে জড়িয়ে পড়ে। সে জালে আমিও পড়ে গেলাম। বাবা ওই দুদিনের পর দেওঘর ফিরে গেলেন। মনে আছে আমার তার দেওঘরে চলে যাওয়াটা খুব কষ্টের লেগেছিল। প্রাণের প্রিয়ের বিচ্ছেদ যে কি তখন বুঝেছিলাম প্রথম। বাবার কাছে কত কী শিখেছি। সারাক্ষণ তিনি আমাকে আগলে রাখতেন, কিন্তু তার মধ্যেও প্রতি মুহূর্তে কেমন করে চলতে হয় তা বুঝিয়ে দিতেন। প্রেম মাখানো সেই শিক্ষা অন্তরে গেঁথে যেত। একবার স্নেহাশিস মাখানো কয়েক লাইন লিখে দিয়েছিলেন আমাকে উদ্দেশ্য করে, যা দিয়ে এই রচনার পরিসমাপ্তি টানছি। গীতময়ী গীতুরানী গুণের আকর, গগনে শোভিছে যেন স্মিত শশধর। অধরে মধুর হাসি, চোখে ভরসা, দর্শনে দুঃখ হরে, প্রাণে জাগে আশা। ওনার লেখা এখানেই শেষ হলো। জয়গুরু বন্দে পুরুষোত্তমম। জয়গুরু আত্মজনের কথা পড়ছি। কালকে পূজনীয় মেজদার লেখা